ওয়েলকাম মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকে চলে এলাম সন্ধেবেলার দিকে। এখন ঘড়িতে 6:30 বাজে। তা গোপুসোনাকে সন্ধেটা দিয়েই চলে এলাম রান্নাঘরে। তরকারি করা হয়ে গেছে আর কর্তামশাই এই আটাটা মেখে রেখে দিয়ে গেছে। আর আমরা একটু বেরোবো, খুব দরকার আছে, তার জন্যে এক্ষুনি দুজনে মিলে ছুটে যাব এক জায়গায়। তার জন্যে রান্নাটা কমপ্লিট করে যাব। তা কর্তামশাই বলেছিল যে আটাটা মেখে রাখছি, এসে রুটি করব। কর্তামশাই নিজেও জানে না যে আমি রুটিটা করে রাখবো, কারণ দেখুন আমার আলুর তরকারিটা হয়ে গেছে। প্রেসারে করতে আর কতক্ষণ লাগে? আলুটা কেটেছি, টমেটো আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, ব্যাস হয়ে গেছে। 3টে সিটি দিয়েছি, তাও জানি তো আলুটা একটু বড় বড় করে কেটেছি তাড়াতাড়ি করার জন্য, কারণ তাড়াতাড়ি আমার ওখানে যেতে হবে। আর এদিকে কর্তামশাই কয়েকটা জিনিস কিনতে গেছে, উনি এলেই আমি বেরিয়ে যাব। আর রুটিটা বসেছিলাম, তাই ভাবলাম যে রুটিটা করেই নেই, আবার সেই রাত্রিবেলা হয়ে যাবে, এসে রুটি করো। আর এই গরমেতে আর ভাল লাগে না। যদি এসে গরম গরম খাবার পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। আর গরম খাবার, আর শীতকালে তো আমি গরম খাবারই চেষ্টা করি। আর রুটি ফুলছে না বলে আমার মুখটা ফুলে যাচ্ছে, কারণ রুটি ফুললে আমার খুব আনন্দ লাগে। কেন ফুলছে না বুঝতে পারছি না, হয় আটা মাখার জন্য, নয় আমার বেলার জন্য, দুটোর মধ্যে একটা। কিন্তু আটাটা মেখেছে, আটাটা কিন্তু নরম হয়েছে, কিন্তু বেলার জন্যই মনে হচ্ছে রুটিগুলো ফুললো না। যাক গে, আর কি করব, তাড়াতাড়ি করে নিলাম। এবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেই, করে নেওয়ার পর বসবো, তারপরে কর্তামশাই এলে ভুঁ করে গাড়ি করে চলে যাবো। তাহলে এই যে প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে পুছলাম, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছে। আর মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে ঘরে বাড়িতেই রেখে দিয়ে যাব। তাই মেয়েকে বললাম তোমার ক্লাস আছে, তুমি অনলাইনে ক্লাসটা করে নাও, আমরা এক্ষুনি চলে আসবো। এই যে প্রেশার কুকারের তরকারি, আমার ভাত আর হচ্ছে রুটি। আর সিধে দোকানে চলে এলাম, এই চিপস ফিপস নিলাম। এই যে চলে এলাম, কোথায় এসছি? কর্তামশায়ের বন্ধুর বাড়ি আর আমারও বান্ধবীর বাড়ি। এই যে দেখুন কর্তামশাই 2 ব্যাগ নিচে আর হেল্প করে দিচ্ছে তোরা রানী, কর্তামশাইয়ের বন্ধু মেয়েও। আর এই যে আমি একটু দেখিলাম কর্তামশাই থেকে চা খাচ্ছে, আর এই যে আপনাদেরকে হাই করছে তোরা। এরপর বেরিয়ে যাচ্ছি। আসার সময় লিফটটা অনেকবার টেপার কারণে লিফটটা মানে মানে অনেকটা নিচে নেমে গেছিলো। মানে আমরা টিপিনি, আমাদের আগে যারা ছিল তারা এই কেসটা করেছে। তা আমরা ওই জন্য হেঁটে হেঁটে উঠলাম। বেরিয়ে যাওয়ার সময় দেখছি লিফটটা ঠিক হয়ে গেছে, তাই আর সিঁড়ি দিয়ে নামলাম না, লিফটে করেই নেমে চলে এসেছি। আবার কাল সকালবেলা এখানে হাজির হতে হবে। আর এ হচ্ছে আমার ডুপ্লিকেট বান্ধবী। দেখবেন তো আমাদের দুজনকে এক লাগে কিনা, যেখানে যাই সেখানেই জিজ্ঞাসা করে তোমরা কি 2 বোন? আমরা বলি হ্যাঁ। আর যার বাড়ি গেছি সেই দেখুন, ওই যে টুটুনদা। হচ্ছে পরের দিন সকালবেলা ভোট দিতে যাব, তাই তাড়াতাড়ি করে আলুর তরকারি আর রুটি আর বৌদি খেয়ে নিয়েছি। আর স্নানও করা হয়ে গেছে। গোপুসোনাকে দিইনি, গোপুসোনাকে মেয়ে দেবে, তা তাড়াতাড়ি করে ভোটে দিয়ে গেলাম। এই যে এসে দেখি বাপরে বাপ কত লাইন হয়েছে। আর জানেন না, উপরে না একটা ছাউনি দেয়নি, সে গরমে ঘামছি, আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই যে দেখাচ্ছি যে আমার ভোটের কার্ড। আর ভোটের দিন আমার খুব আনন্দ লাগে, মানে ভোট দিতে। বিয়ের আগে তো বাপের বাড়িতে ভোট দিতে পারিনি, বিয়ের পরই আমার এখানে প্রথম নাম ওঠে। আর এখানে আমি মানে সেই থেকে ভোট দিচ্ছি। আর আগে জানেন মায়ের সাথে যেতাম ভোটের দিন, আর লাইনে দাঁড় করাতো, আর লাইন যেই চলে আসতো ব্যাস মা ঢুকে টুক করে ভোটটা দিয়ে চলে আসতো। আর আমি পুলিশকে বলতাম যে কেন কাকু আমাকে ঢুকতে দিচ্ছেন না? বলে তোমার এখনো বয়স হয়নি। আমি বললাম বয়স হয়নি? তাহলে মা আমাকে দাঁড় করিয়ে দিত কেন? এরম একটা মনে হতো। তা মা বলছে তুই তো যাবি লাপাস, তার জন্যে তোকে নিয়ে যাই, তোর সময় হলে তুই ঠিক ভোট দিবি। এর জন্যে মন খারাপ হয়ে যেত। তারপরে আর কি করব, কিন্তু যখন প্রথম আমার নাম উঠেছে এখানে আর ভোট দিতে গেছি, আমার খুব ভালো লাগে। আর এই যে আর ভোটের দিন জানেন আমি বাড়িতে ভালো মন্দ রান্না করি। আর এইবারে প্রথমবার বন্ধুরা মিলে পিকনিক করব, সেই কথাবার্তা বলতেই গতকাল রাত্রিবেলায় আমরা এসেছি। বাজার ফাজার সব করে রেখেছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে মেখে, মানে আমরা 2 বোনে মশলা কাটি সব কিছু রেডি করে দিয়েই চলে গেছি, কারণ বাকিদের তো মানে
সব কাজ রয়েছে অফিসের, তারা তো ছুটি পাবে তারপরে আসবে, তাই না? কিন্তু আজকে সকালবেলা সবাই একজন একজন করে আসবে। আর ওই দেখুন পুচকি দুটো ক্যামেরা অন দেখে ওখানে হাই হ্যালো আপনাদের সাথে করছিল। আর এই দিকে দেখুন আমি চিকেন পকোড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি, আরেক দিকে স্টিলের গামলায় আমি ডাল বসিয়ে দিচ্ছি। একবারে আজকে আর সোমবার দেবো না, অনেকগুলো রান্না রয়েছে, টুকটুক করে করব। আর আমার হেল্পার হচ্ছে ওই যে বললাম না, আমরা দুই বান্ধবী একই মতো দেখতে, আমার চুলটা কাটা হয়ে গেছে, তা আপনারা আমাদের দুজনকে একটু লক্ষ্য করবেন, দেখুন আপনাদের লাগে কিনা, কারণ সবাই তো বলে আমরা দুই বোন আর আমরাও বলি হ্যাঁ আমরা দুই বোন। কারণ তাড়াতাড়ি করতে হবে। আর এই হাঁড়িতে ভাত যেহেতু বসাবো, ওই জন্য হাঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম। আর এই দেখুন আমি চিকেন পকোড়া ভাজছি। আর এখানে মাংসটাকে দই দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আমার বান্ধবী জল মানে বাসন মাজছে, তারপরে আরেক বান্ধবী দেখালাম একজন চলে এসে, এখনও আমার ননদ ঢুকিনি। তা আমার ননদও বলতে গেলে আমার আরেক বান্ধবী। দেখবেন ওই বৌদি ননদ ভাবে মিশলে না কিরম একটা লাগে, যদি দুই বান্ধবী হিসাবে মিশি না তাহলে কিন্তু সেই জিনিসটা মধুর হয়, তাই না? তা সবচেয়ে বাড়ির ছোট ও, তাও ও বোনের মতনই কিন্তু বোন কাম বান্ধবী। এই যে ওখানে রান্না করছি, আরেক বান্ধবী ওখানে হাতাহাতি করে কাজগুলো এগোচ্ছে, আবার আমার এই রান্নার দিকে আমি ফ্রি হলে আবার ওই দিকে যাচ্ছি, সবাই আমরা মিলেমিশেই কাজ করি। তাই এইদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর ওই যে চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, একবার ওই যে বড় হাঁড়িটার মধ্যে, এটার মধ্যে করেই রেখে দেবো। আর এই দিকে জানেন আমি কি করছি, ওই যে গিলামিটা, এইটা আমার হলো স্পেশাল, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এইটা আমার খেয়ে যতজনকে খাইছি সবাই বলেছে দারুণ হয়েছে, তাই এটাও ভাবলাম আমাদের বান্ধবীদের মধ্যে খাওয়া। এই দেখুন ও চশমা পরে আর আমি চশমা পরি না, এইটাই তফাৎ। আর দেখেছেন আমার মেয়ে ভিডিওটা করছে, দেখুন আমি কার ওপর দাঁড়িয়ে রান্না করছি, টুলের ওপর দাঁড়িয়ে, কারণ গ্যাসের ওপর হাঁড়িটা বসেছি আর আমি দেখতে পাচ্ছি না, জানেন তো আমার হাতে প্রবলেম আছে, আর আমি খুন্তিটাই নাড়তে পারছি না, তাই আমি বললাম একটা উঁচু কিছু হলে ভালো হয়। দুটো ওভেন জ্বালিয়ে রান্না করেছে বলে ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। এই যে খেতে বসে পড়েছি, আর আমরা এর পরে বসবো, ওখানে সব কর্তাদেরকে খাবার দেওয়া হয়েছে। আজকে দুপুরবেলা আমাদের ছিল ভাত, ডাল, চিকেন কষা, গিলেমেটা আর চিকেন পকোড়া। আর এখন হচ্ছে সন্ধেবেলা, নন্দাই নিয়ে এলো আইসক্রিম। তার আগে আমাদের জিজ্ঞাসা করেছিল যে বৌদি তোমরা কি খাবে, আমরা বলেছি আইসক্রিম খাবো। তার আগে তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর গরমটা যা পড়েছে দেখুন, আমার আইসক্রিমটা গলে গলে যাচ্ছে, ঘরে কিন্তু এসি চলছে, তার মানে বুঝতে পারছেন কিরম ভ্যাপসানি গরম। আর আমি কিন্তু আইসক্রিম খেতে চাই না, কারণ আমার গলা বসে যায়, কিন্তু এই গরমেতে উফ বাপরে বাপ। তার মধ্যে মেয়ের অনলাইনে ক্লাস আছে, তাই এই ঘরে ওকে বসালাম, বললাম এই ঘরে বসে তুমি অনলাইন ক্লাসটা করে নাও। মেয়ের ক্লাসটা শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করে রাতে বাড়ি ফিরবো সবাই। তাও ক্লাস করা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন ঘড়িতে 11:15 বাজে। তা আমরা বাড়ি ফিরছি, এখানেই আমিও বিদায় নেব। আর এতক্ষণ আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন, প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন কোনো অংশ যদি ভালো লাগে। আর আমার ভিডিও আজকে প্রথম যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। তাহলে এখনের মতো টাটা বাই বাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নেবেন।